একটু আগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ফরিদপুরের আদালতে একটি অপহরণ এবং অপহরণপূর্বক জোরপূর্বক ধর্ষণ মামলা রায় হয়েছে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে, এই মামলার ভিকটিম সিরাজুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। এই মামলার আসামি সোহেল শেখ প্রায় তাকে উত্ত্যক্ত করত এবং গত 10/9/2016 তারিখে প্রাইভেট পড়ে আসার সময় বিকাল 5 ঘটিকার সময় জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় এবং বিভিন্ন বাসায় তাকে রাখে এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে। গত 8/10/2016 তারিখে এই মামলার ভিকটিম কৌশলে এবং তার এই আসামি কর্তৃক যে আটকে রাখা সেখান থেকে পালিয়ে এসে বাবা মার কাছে আসে এবং তারা মামলা দায়ের করে। এই মামলাটিতে রাষ্ট্রপক্ষ 8 জন সাক্ষ্য উপস্থাপনার মধ্য দিয়ে মামলাটি সন্দিগ্ধভাবে প্রমাণিত করায় আজকে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিজ্ঞ বিচারক জেলা দায়রা জজ জনাব শামীমা পারভিনের আদালত এই আসামি সোহেল শেখকে অপহরণের দায়ে অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনের 7 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা প্রদান করেন এবং একই আসামিকে ধর্ষণের অপরাধে 9-1 ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন এবং 10,000 টাকা জরিমানা করেন। উভয় ক্ষেত্রেই 10,000 টাকা অনাদায়ে 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে। আমরা রাষ্ট্রপক্ষে এই রায়ে সন্তোষ প্রকাশ করছি এবং আমরা আশা করি যে আমরা এই ফরিদপুর আদালতে যারা রাষ্ট্রপক্ষে কাজ করছি, এই রায়ের মধ্য দিয়ে ফরিদপুরে এই রায়ের মধ্যে দিয়ে ধর্ষণকারী অপহরণকারীদের আমরা একটি মেসেজ পৌঁছাতে পারছি যে এই জাতীয় অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সমাজে যাতে এইরকম অপরাধের প্রবণতা থেকে সমাজ মুক্ত হতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।